দেয় আমি একটু খাই, আমি শান্তি পাই। আমি আর কোথায় যাবো আপনারা বলেন? নাহলে ইলুকে বলেন আমার ছেলে আনি দিয়েছে, আমার ছেলে আমাকে একবার মা বলেই ডাকুক, আমি ঠান্ডা করি। আপনারা ইজ্জতের মিথ্যা মামলা নিবেন না, ওদের মিথ্যা মামলা নিলে আমাকে আগে মারেন, আমাকে মারেন, আমি কাদিরের মাকে মারে। ইজ্জতের মামলা নেন, এর আগে ইজ্জতের মামলা নিয়েন না। আপনাদের কাছে অনুরোধ একটুকুনি মা অনুরোধ করছে, ওদের কোনো দোষ না, ওরা নিরপরাধ। আজকে নিয়োগে আমরা সচরাচরভাবে, আমার নাম ফাল্গুনী হিজরা, আমি সূর্যাল হিজরা সংস্থার সভাপতি। আমাকে হয়রানি করতেছে, আমাকে পোশাক ছাপায় হয়রানি করা হইতেছে মিথ্যা মামলা দিয়ে। আর ইলুর বিষয়টা হয়েছে যে সে আসামি হওয়ার পরে আমার এই যে নিরীহ জনগোষ্ঠীগুলাকে হয়রানি করতেছে। এখনো 7 তলা ভবন করছে, 2-3টা গাড়ি করছে, বা বাহিরের হিজরা রোহিঙ্গা হিজরা আছে, ওই চকুরি আপনারা ইচ্ছা করে যাচাই করে দেখবেন, এরা নিশাপান করে, ও নিজেও নিশাপান করে। 4-5টা মামলা ভিতরে নিয়ে গেছে, আমাকে শুধু না, আমার যে জনগোষ্ঠী সবাইকে মামলা দিচ্ছে। মা আমার দুনিয়াতে কেউই নাই, আমার একমাত্র ছেলে আব্দুল কাদের ছিল। ইলু আমার ছেলেকে আমার সামনের থেকে নিয়ে ডাকি মারি ফেলাইছে। এখন পর্যন্ত আমাকে হুমকি দিয়ে যাচ্ছে, হুমকির ভয়ে আমি হিজড়াদের আশ্রয় নেই, ওরা আমাকে আশ্রয় দেয়। এর জন্য ইলু হিজড়াদেরকে নিয়ে অত্যাচার করতেছে, জুলুম করতেছে, মারামারি করতেছে, ওদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। হিজড়াদের কোনো দোষ নয়, ওরা মামলা দিচ্ছে, কিন্তু একমাত্র কেন হিজড়ারা আমাকে সহায়তা করতেছে, আমাকে সাহায্য দিতে। আমি ইলুর ভয়ে করতে বাড়িতে পাই না। আমি প্রত্যেক মাসে ঘর থেকে বাসা পাল্টাইতে হয়। আমার দুনিয়াতে কেউই নাই, আমি অসাগর এক দুঃখিনী মা। আপনাদের কাছে আমি ন্যায় বিচার চাই, করে আমাকে ন্যায্য বিচার পাওয়াই দিবেন। আমি ইলুর ফাঁসি চাই। কাদিরের মা 14 নম্বরের ওয়ার্ডের বাসিন্দার, আমি 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দার। আমাকে মারারের হুমকি দিচ্ছে ইলু, আমাকে বলছে তোকে মিথ্যা মামলা দিয়ে তোকে ফাঁসাবো, তুই যদি আমার দলে না আসবি। আমি ওর দলে যাচ্ছি না দেখে ও আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এই মাসের 6 তারিখে, নালিক মাসের 6 তারিখে আমি ঢাকা যাই, রাতের 11টা পর্যন্ত আমি মিটিংয়ে থাকি। মিটিংয়ের ভিডিও আমার কাছে আছে। 7 তারিখে রাতের 11টা বাজে আমাকে একটা মামলা দিয়েছে, মিথ্যা মামলা। বলে কি আমি মাইট দূর করেছি। তা আমি যদি মাইট দূর করি, এখানে সিসি ক্যামেরা ফুটেজকে আমি আছি, আপনারা একটু গসে দেখেন। এটা 7 তারিখে, 7 তারিখ সন্ধ্যা 7টায় আমি ঢাকায়, 8টায় আমি ঢাকায়, রাতের 11টায় আমি ঢাকায়, 5টার সময় আমি ঢাকায়। মিথ্যা মামলা একটা আমাকে দিয়ে রাখছে, আমাকে হয়রানি করছে। এটার বিচার চাই পুলিশ প্রশাসনের কাছে, যে এটা নির্জয় বিচার হোক। আমি খুব হুমকির উপরে আছি। আপনাদের সবার কাছে আমরা একটাই অনুরোধ, হাত জোর করে ইলুকে আইনের আওতায় আনা হোক, কারণ আমরা বাঁচতে পারতেছি না, আমাদের বাঁচতে হবে, আমরা নিরুপায়। আমরা কার কাছে যাব? আমরা রাস্তায় দাঁড়াইতে পারতেছি না, আমরা হাটে বাজারে যাতে কয়েকদিন আগে আমারই বোন, আমারই মা, এই যে আমার গুরু, আমরা বাজারে গেছি, ঠিক সন্ধ্যাবেলা 2 জনকে ছুরি মেরে চলে গেছে। আমরা থানায় যাই, কুলিয়া থানায় যাই, আমাদের মামলা নেয়নি। আমরা চানগা থানায় যাই, আমাদের মামলা নেয়নি। আমাদেরকে কোতোয়ালি থানায় গিয়েছি, আমাদের মামলা নিছে।